তো গাইস, খারাপ লাগছে। তো আবারও টিআরপি লিস্ট আউট হয়ে গেছে, বাট এইবারেও মৃত্যুর বাড়ি নবম পজিশনে র্যাঙ্ক করছে। ইয়েস, 9th পজিশন, 5.3 রেটিংয়ের সাথে। আই মিন রেটিংও কমে গেছে, ঠিক আছে। 9th পজিশনে তো আছেই, বাট রেটিং আরও কমে গেছে, 5.3 রেটিং, যেটা দেখে খারাপ লাগছে। যেটা জানার পর খারাপ লাগছে যে অডিয়েন্সের কি পছন্দ হচ্ছে না, না মানে আস্তে আস্তে তো রেটিং বাড়ার কথা, তাই না? বাট এক্ষেত্রে রেটিং কমছে। এবার দেখো, মৃত্যুর বাড়ি সিরিয়ালটা আমি বেশ কদিন হলো দেখছি না, কারণ সময় পাচ্ছি না, ঠিক আছে। বড়িয়া, বাট আই হোপ এখানে স্টোরিটা ঠিকঠাকই এগোচ্ছে। আই হোপ এখানে অ্যাক্টিংও ভালো হচ্ছে। আই হোপ একটা এঙ্গেজিং স্টোরি চলছে এখানে। আই ডোন্ট নো কেমন কি চলছে, বাট আই হোপ সো। বাকি তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে, যে তোমাদের কেমন লাগছে, বা তোমরা কি টিভিতে দেখো নাকি মোবাইলে অ্যাপে দেখো বা ওয়েবসাইটে গিয়ে দেখো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে হ্যাঁ, 5.3 রেটিংটা অদ্রিত রয়ের জন্য, মানে অদ্রিত রয়ের মতো একটা অ্যাক্টারের জন্য, একটা পপুলার আর্টিস্টের জন্য কমই, ঠিক আছে, অনেকটা কম। তবে একটা আর্টিকেল পড়লাম যেখানে যেখানে তারা ডিসকাশন করেছে, মানে সেখানে টাইটেলেই ছিল যে সৌমিত্রিষা ছাড়া কি অদৃত অচল। সৌমিত্রিষা ছাড়া কি অদৃত অতটাও চলছে না, বা অদৃত কি অতটা ফ্যান্সরা অ্যাকসেপ্ট করছে না। এবার দেখো, একটা সিরিয়াল অনেক দিন ধরে সেই জায়গাটা বানায়, ঠিক আছে, সে যে জায়গাটা মিঠাই বানিয়েছিল সেটা বানাতেও কিন্তু তাদের অনেক দিন সময় লেগেছিল। টিআরপিতে আসতে, টিআরপি লিস্টটা র্যাঙ্ক করতে কিন্তু তাদের সময় লেগেছিল। এটা তো ওই 1-2 সপ্তাহের কথা না। একটা নতুন স্টোরি নিয়ে যখন মৃত্যুর বাড়ি এলো, হতে পারে এখানে অদ্রিত আছে, হতে পারে এটা প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন হাউস, বাট একটা গল্পের সাথে কানেক্ট করতে মানুষের সময় লাগে, ঠিক আছে। একটা গল্পকে সময় দিতে মানুষের সময় লাগে, সেই সময়টা তো অবশ্যই দিতে হবে। তবে হ্যাঁ, খারাপ তো লাগছে, কারণ যে লেভেলের হাইপ ছিল অজিত রয়কে নিয়ে, সেই হাইপের রেজাল্ট কিন্তু আমি পেলাম না, ঠিক আছে। যেটা এক্সপেক্ট করেছিলাম আমি, সেই রেজাল্টটা কিন্তু আমি পাইনি। আমি তো ভেবেছিলাম ভাই কমসে কম 3rd পজিশনে তো থাকবে, ঠিক আছে, টিআরপি লিস্টার র্যাঙ্কে, বাট এটা হচ্ছে না। এটা বিগত 2বার দেখলাম, হলো না। তো সেই আর্টিকেলে এমনই চর্চা করা হয়েছিল বা উল্লেখ করা হয়েছিল যে অদ্রিত সৌমিত্রিষা ছাড়া অচল। অদ্রিত সৌমি ছাড়া চলছে না, না এটা মোটেও না, ঠিক আছে। তার গল্প একটু আলাদা ছিল, সেখানে হিরোইন আলাদা ছিল, সেখানে পার্শ্ব চরিত্রগুলো আলাদা ছিল, সেখানে অডিয়েন্সের সঙ্গে কানেকশনটা অনেক দিন ধরে তারা বানিয়েছিল, অডিয়েন্সের সঙ্গে কানেকশনটাই আলাদা ছিল। তো সেটাকে আমরা মৃত্যুর বাড়ির সাথে তুলনা তো মোটেও করতে পারি না, তাই না? এটা একটা নতুন সিরিয়াল, একে টাইম দিতে হবে। আর সব গল্পই যে মানুষের পছন্দ হবে মাস লেভেলে গিয়ে, সেটাও তো না। এখানে গল্পে হতে পারে এটা একটা পারিবারিক গল্প, একটা হিউজ একটা কাস্ট আছে, ফান আছে, সব কিছুই আছে, বাট এখানে যে অ্যাঙ্গেলগুলো, স্টোরির যে অ্যাঙ্গেলগুলো একটু ডিফারেন্ট তো আছে, তাই না? এবার সব গল্পই যে মাস অডিয়েন্সকে টার্গেট করে বানানো হচ্ছে বা মাস অডিয়েন্সকে কানেক্ট করে যাবে, এটা সিওরিটি কেউ দিতে পারবে না। তবে হ্যাঁ, সময় আমরা দিতে পারি, সময়ের সাথে এই সিরিয়ালটা র্যাঙ্কিং করতে পারে, ঠিক আছে। তবে অনেক নতুন সিরিয়াল এসে গেছে যেগুলো অনেক মানুষের সাথে কানেক্ট করে নিয়েছে,
মানুষ যেগুলোর সাথে কানেক্টেড হয়ে গেছে অলরেডি, এবার সেই কানেকশানটা ভাঙতে গেলে সময় লাগবে, ঠিক আছে? তো সেই কারণে সময় দিতে হবে। তবে আই হোপ গল্প ঠিকঠাক এগোচ্ছে, কারণ আমি অনেকদিন দেখিনি। তবে আমি একদিন সময় বার করে সব এপিসোড দেখে নেবো কেমন কী গল্প এগোচ্ছে না, সে নিয়েও ডিসকাশন হবে। বাকি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি এর পরের বারে দেখতে হবে যে কেমন কী এগোচ্ছে, মানে টিআরপিতে এগোতে পারলো কি না, দেখা যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট। পরের বারে দেখি কী হয়। ভাইয়া ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।